আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 21 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর এইচএস স্কুল ফর গার্লস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের হচ্ছে নিম্নলিখিত জেলাগুলি মানচিত্রে চিহ্নিত করো: নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা। এই যে তোমাদের ম্যাপে চিহ্নিতকরণ অংশগুলি হলো পশ্চিমবঙ্গের ম্যাপে এখানে তো নদিয়া আছে, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বীরভূম, একদম এখানে আছে দার্জিলিং, এখানে মুর্শিদাবাদ। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। দুই দিকে 1 রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। 2 শ্বাসফুল বাতাস থেকে এটা অক্সিজেন গ্রহণ করে। 2-3 চন্দ্রকেতু রাজা দুর্গ অবস্থিত, এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলায়। 2-4 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো এটা সান্দাকফু। 2-5 একটি বরফ গলা নদীর নাম হলো এটা গঙ্গা। 2-6 26শে জানুয়ারি ভারতের এটা প্রজাতন্ত্র দিবস হবে। এরপর 3 থেকে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। 3 থেকে 1 জওহরলাল নেহরুর জন্মদিনে পালিত দিবসটি হলো এটা শিশু দিবস। 3 থেকে 2 কুলিক পাখিরালয় অবস্থিত এটা রায়গঞ্জে। 3 থেকে 3 দামোদর নদীর একটি শাখা নদী হলো এটা মুন্ডেশ্বরী হবে। 3 থেকে 4 ট্রলার ব্যবহার করা হয় সমুদ্রে মাছ ধরার জন্য। 3 থেকে 5 একটি লুপ্তপ্রায় মাছ হলো এটা ন্যাদোস হবে। 3 থেকে 6 পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো চা পাওয়া যায় এটা দার্জিলিং জেলায়। এরপরে 4 থেকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 4 থেকে 1 আছে গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। 4 থেকে 2 ডিভিসি এর পুরো কথাটি লেখো। ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। 4 থেকে 3 পর্বত কাকে বলে? এর উত্তরটি হলো সমুদ্রতল থেকে প্রায় 1000 মিটারের বেশি উঁচু বহুদূর পর্যন্ত বিস্তৃত একাধিক শৃঙ্গ বিশিষ্ট খাড়া ঢালযুক্ত শিলাময় ভূমিকে পর্বত বলে। এরপরে 4 থেকে 4 আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম লেখো। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো জওহরলাল নেহরু। 4 থেকে 5 শাখা নদী কাকে বলে? এর উত্তরটি হলো যে সমস্ত নদী একটি মেন নদী থেকে শাখা আকারে বেরিয়ে গেছে সেগুলিকে শাখা নদী বলা হয়। যেমন গঙ্গার শাখা নদী হলো ইচ্ছামতি, জলঙ্গি, মাথাভাঙা ইত্যাদি। এরপরে 5 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 থেকে 1 আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এর উত্তরটি হলো ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। শাখা নদী গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইচ্ছামতি, জলঙ্গি, মাথাভাঙা প্রভৃতি। এরপরে 5 থেকে 2 আছে সবুজ বিপ্লব বলতে কি বোঝো? এর উত্তরটি হলো 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। এরপরে 6 থেকে আছে টিকা লেখো। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। ধাপ চাষ অথবা রাজা রামমোহন রায়? এর উত্তরটি হলো ধাপ চাষ। পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয় অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। এরপর যেটা হচ্ছে রাজা রামমোহন রায়। জন্ম রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে, মতান্তরে 1774 খ্রিস্টাব্দে 10ই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন।
ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। মৃত্যু রাজা রামমোহন রায় 1833 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডে ব্রিস্টল শহরে মারা যান। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 21 দাগে উল্টো টাকা গভর্নমেন্ট স্পন্সর এইচএস স্কুল ফর গার্লস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।